মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে জান্তা বাহিনীর সাথে তীব্র হয়েছে আরাকান আর্মির সংঘর্ষ। মর্টার গ্রেনেড, বোমার বিস্ফোরণে কাঁপছে সীমান্তবর্তী এলাকা, যার প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার বেলা 11টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ ভেসে আসে টেকনাফের বিভিন্ন এলাকায়। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিকে রাখাইনে অব্যাহত সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও অনেক রোহিঙ্গাই বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছেন উঠেছে এমন অভিযোগ। গেল 2 সপ্তাহে প্রায় 12,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলছেন স্থানীয়রা। সীমান্তের ওপারে প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। টেকনাফ সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাবো আপনাদের। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, সীমান্তের যে পরিস্থিতি, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ওপারের সংঘাতের প্রভাব এপারে কতটা পড়েছে এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষা আছে সেই ঢল ঠেকাতে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? মামুন, আপনি জানেন যে মিয়ানমারের যে অভ্যন্তরে অর্থাৎ বাংলাদেশের সীমানার যে অভ্যন্তরে রাখাইন রাজ্য রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে মূলত সমস্যাগুলো চলছে এবং সেখানে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর যে দখল বেদখলের যে সংঘাত, সেই সংঘাতটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছুদিন উত্তেজনা থাকার পরে কিছুদিন আমরা বন্ধ দেখেছিলাম, কিন্তু গত শুক্রবার থেকে আবারও সেখানে সংঘাত শুরু হয়েছে। বিশেষ করে মংডু যে টাউনশিপ এলাকাটি রয়েছে, সেখানে ব্যাপক গুলিবর্ষণ করা হচ্ছে এবং মর্টার শেলের আঘাত, ভারী গ্রেনেড ছোড়া হচ্ছে। ফলে সেখানকার যে ভারী অস্ত্রের বিকট শব্দগুলো মিয়ানমারের কাছাকাছি হওয়ায় টেকনাফের বিভিন্ন জায়গায় সেখানকার বিকট শব্দ ভেসে আসছে। ফলে এই অঞ্চলেও কিছুটা আতঙ্ক রয়েছে এবং সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়টি হলো যে যখন আন্দোলনটা হয়েছিল জুলাইয়ের শুরুর থেকে, জুলাই মাসে এবং আগস্ট মাসে যে আন্দোলনের প্রভাবটি ছিল, সেই সুযোগেও অনেক রোহিঙ্গা কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করেছিল, যদিও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সময় সেটি স্বীকার করা হয়নি। তবে সর্বশেষ কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে তাদের কাছে খবর রয়েছে 8,000-এর মতো রোহিঙ্গা মিয়ানমার থেকে এই কয়েকদিনের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু আমরা যেটা জানি যে বিভিন্নভাবে যে তথ্যগুলো আমরা পেয়েছি, মধ্যরাতে টেকনাফের যে শাহপুরী দ্বীপ এলাকা রয়েছে, দমদমিয়া ঘাট রয়েছে, অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণ রোহিঙ্গা কিন্তু ঢোকার চেষ্টা করছে এবং ইতিমধ্যে 12,000 ছাড়িয়ে গেছে যে তাদের প্রবেশের। এবং এখনও মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 50,000-এর মতো প্যারাংপুরা যে এলাকাটি রয়েছে সেখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তাদেরকে ঠেকানোর জন্য তবে গত 2-3 দিন ধরে বেশ তৎপর রয়েছে, তবে সেই তৎপরতা আরও বেশি বাড়ার জন্য স্থানীয় যারা আছেন তারা তাগিদ দিয়েছেন, বিজিবি এবং অন্যান্য যারা সেখানে দায়িত্ব পালন করছেন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে।